কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে উড়ল বাড়ি, মৃত এক, আহত এক ব্যক্তি। এবং এই ঘটনার পরেই কিন্তু যে প্রশ্ন উঠে শুরু করেছে যে বালিঘাটের লড়াইয়ের কারণেই কি এই প্রাণের বলি। কারণ এই ঘটনায় যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি বরকত কারিগর, তিনি নানুরের বাসিন্দা। অন্যদিকে যে ব্যক্তি আহত হয়েছেন তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ করতে শুরু করেছে, কারণ তিনি বাইরে থেকে লোকজন নিয়ে এসে বোমা বাঁধছিলেন, এমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই যে তুফান চৌধুরী এবং তার সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা এখানে এসে বোমা বাঁধার কাজ করছিল, তাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই বালিগাদা বা বালি খাদান তার দখল নেওয়া এবং সেখানে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করা। আমার পিছনে যে জায়গায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই জায়গাতেই কিন্তু গতকাল রাত 8:20 বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত স্থানীয় মানুষজন তারা কিন্তু যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। অনেকেই বাড়িতে ফিরতে চাইছেন না এবং বাড়িতে ফিরলেও তারা যে আজও একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না সেই নিশ্চয়তা তারা দিতে পারছেন না। কারণ পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার মতন যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি বলে তাদের অভিযোগ। অন্যদিকে আর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যে অভিযোগ করেছেন যে এই শুধুমাত্র যে তুফান চৌধুরী একা নয়, এর পিছনে কিন্তু রয়েছে জঙ্গল শেখ। কারণ জঙ্গল শেখ কিন্তু একসময় এই সমস্ত বালি খাদান বা বালি ঘাট যেগুলি সেখানে কিন্তু তার রাত চলতো, সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা উঠতো। স্বাভাবিকভাবে সেই জায়গা, সেই পুরনো হারিয়ে যাওয়া রাজত্ব, সেটা কিন্তু পুনরুদ্ধার করার একটা চেষ্টা ছিল বলে মনে করছেন তারা এবং সে কারণেই কিন্তু এই বোমা বাঁধার কাজ চলছিল বলে তাদের অভিযোগ। ভয় লাগছে যে আবার ওখানে আছে ফুটে যাবে না কি যাবে, তাই মনে হচ্ছে, ভয়ে ঢুকতে পারছি না। গতকাল সন্ধ্যেবেলাতে এই সময় পর্যন্ত সব ঠিক ছিল, 8:30টার সময় যে বোমা বিস্ফোরণের ঘটনা, সেই ভয় কি এখনো তাড়া করে বেড়াচ্ছে? হ্যাঁ, জানার ভেতরে ধূপ করছে, ধূপ ধূপ করছে, ভয় লাগছে। কাটোয়ায় বিস্ফোরণের নেপথ্যে বালিঘাটে দখলদারি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। অজয় নদের চুরপুনি ঘাট থেকে টেন্ডারের মাধ্যমে বৈধভাবে বালি তোলা হতো। বালিঘাটের মালিকদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আর টাকা আদায়ের অভিযোগ রয়েছে তুফান চৌধুরী সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ বিষয়ে আরও কথা বলবো, আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছে সরাসরি। রানা, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে বালিঘাটের দখলদারির কারণেই এই বিস্ফোরণ, যার পরিণতি এক মর্মান্তিক ব্যক্তির মৃত্যু, একজন আহত হয়েছেন। পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে? দেখো, একেবারেই যে অভিযোগটা স্থানীয় বাসিন্দারা করছে সেই অভিযোগটা করতে দেখা গেল তৃণমূলের জেলা সভাপতিকেও, যে বালি খাদান সেই বালি খাদানের দখল, এবং সেই বালি খাদান কিন্তু দখল নিতে চাইছে জঙ্গল শেখ। একসময় তৃণমূলের কাউন্সিলর ছিল, এখন তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এই যে বালি খাদানগুলো কাটোয়া মহকুমার বিভিন্ন জায়গায়, যে অজয় নদ, ভাগীরথী রয়েছে, সেখানে যে বালি খাদান, যেমন বৈধ বালি খাদান রয়েছে, অবৈধ বালি খাদান, মূলত এইগুলো কিন্তু দখলদার ছিল। আর সেগুলো কিন্তু একসময় জঙ্গলের কথাতেই চলতো। এই যে তুফানদের মতো ছেলেরাই তার দেখভাল করত, কিন্তু একটা সময় বিভিন্ন কারণে, বিভিন্ন কেসে তাকে জেলে যেতে হয় এবং তার পুরো দল ভেঙে যায়। তারপরে ফের ফিরে আসা এবং ফের ক্ষমতা দখলের লড়াই, অর্থাৎ জঙ্গল নেই, এখন অন্যজন এই বালি খাদান তারা সেই দেখছে এবং জঙ্গল মনে করছে তার পুরনো জায়গায় ফেরা দরকার। এবং মনে করা হচ্ছে যে এই বালি খাদানের মধ্যেই পুরো ঘটনাটা লুকিয়ে রয়েছে। এই যে বোমা বিস্ফোরণ, এই যে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে আসা, এর পিছনে কিন্তু এই বালি খাদান রয়েছে। এবং সবথেকে বড় যে প্রশ্নটা উঠছে, যে একজন দাগী দুষ্কৃতী তুফান, সে গ্রামে ঢুকছে, বাইরে থেকে লোক নিয়ে ঢুকছে, সে কিভাবে ঢুকলো? বীরভূমের নানুর থেকে নিয়ে চলে এলো এক দুষ্কৃতীকে, সেখানে বোমা তৈরি করছিল। তাহলে এই সব খবর কেন পুলিশের কাছে ছিল না? সেখানে সিভিক ভলান্টিয়ার রয়েছে, সেখানে ভিলেজ পুলিশ রয়েছে, ডিআইবি রয়েছে, এই কেন নেই? এই পুরো বিষয়গুলোই কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে যে কাদের গাফিলতি ছিল এবং এই বোমা মশলা কোথা থেকে আনা হতো এবং কোথায় কিভাবে এই হামলা চালানো হতো, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এবং আটক করে জিজ্ঞাসাবাদও করছে কাটোয়া থানার পুলিশ। সৌমেন। রানা, তোমাকে আপাতত ধন্যবাদ। আর কাটোয়ার বিস্ফোরণ নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বললেন যে বালিঘাটের দখলের জন্যই এই বোমা বাঁধা হচ্ছিল এবং দুষ্কৃতীরা তাকেই টার্গেট করেছিল। এবং আরও যে অভিযোগ করেছেন, এই ঘটনায় যে বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা বানাচ্ছিল বলে অভিযোগ, সেই তুফান চৌধুরী তিনি জঙ্গল শেখের লোক, এমনই অভিযোগ করেছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে, আমার উপরেও হতে পারে। কাটোয়া বিস্ফোরণে যার মৃত্যু হয়েছে তার নাম বরকত কারিগর। কেই বরকত কারিগর? তিনি নানুরের সেহেলা গ্রামের বাসিন্দা। তার পরিবার দাবি করছে যে বরকত কখনোই বোমা বাঁধতেন না। তার বয়স 28 বছর। তিনি রাজমিস্ত্রি ছিলেন বলে তার স্ত্রী দাবি করছেন। তার স্ত্রী আরও দাবি করছেন যে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান বরকত। গভীর রাতে নানুর থানার পুলিশ বাড়িতে গিয়ে তার মৃত্যু সংবাদ জানায় বলে তার স্ত্রী দাবি করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কেন বরকত কাটোয়ায় গেল? কে বা কারা তাকে ডেকে নিয়ে গিয়েছিল? তদন্ত করছে পুলিশ। বলছি মানে যেটা শোনা যাচ্ছে আর কি, যে কাটোয়ার ওখানে যে রাজুয়া বলে গ্রাম আছে, ওখানে বোমা বিস্ফোরণ হয়ে মারা গেছে, মানে কি বলবেন আপনি? ওইটা ভুল বলছে, যে বলছে সে ভুল বলছে। কেন আমার স্বামী আমি তো জানবো যে সে কোথা গেছে না গেছে, কি বলবো এটা সেটা আপনারা দেখেন, কি করবো আপনারা। না আমি কিছু বুঝতেও পারছি না, খবর পাবো সেটা জানবো। যা বলবে তাই হবে। কাটোয়া বিস্ফোরণে বহিরাগত যোগ, বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা বাঁধা হচ্ছিল, এমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই ঘটনায় অভিযোগের আঙুল দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। এবং যে অভিযোগ উঠেছে যে ওই ব্যক্তি বাইরে থেকে লোক নিয়ে এসে সেখানে বোমা বাঁধছিল। তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি। এছাড়াও এই তুফান চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তিনি দাগী দুষ্কৃতী, দাবি কাটোয়া পুলিশের। আগেও তুফানের বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু এই ঘটনার পর যে প্রশ্ন উঠছে, কার নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? বহিরাগতরা গ্রামে ঢুকলো কিভাবে? তুফান বলি যে ছেলেটা, ও একটা লোক দিয়েছিল, বাইরেকার লোক, গ্রামে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এখানে বোম বাঁধছিল। একটা বোম বিস্ফোরণ হয়, একজনের মৃত্যু হয়, আর বাকি 3-4 জনা যারা ছিল তারা পালিয়ে গিয়েছে। পিস্তল না কি পেয়েছিল, টাকা চুরি করতে গিয়ে একবার কেসও খেয়েছিল।